করছি, তোর মাকে বল না আমি এখনো শুধু তোর মাকেই ভালোবাসি। করছি, তোর বাবাকে বলে দে আমি তোর বাবার একটা কথাও বিশ্বাস করি না। করছি, তুই তোর মাকে কেন বোঝাতে পারছিস না যে বিশ্বাসে মিলায় স্বামী, তর্কে স্বামী? কে 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 স্বামী? কেন স্বামী? কার স্বামী? হ্যাঁ, আরে স্বামী আমি। করছি করছি, তোর বাবাকে বলে দে আজ থেকে তোর বাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি অবিবাহিত। হ্যাঁ, অবিবাহিত? রজনী, আমাদের একটা বেশ নাদুস নুদুস মেয়ে আছে। কেউ যেন আমার সঙ্গে গায়ে পড়ে কোনো কথা বলতে না আসে। আচ্ছা আচ্ছা, ওকে 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 রজনী রজনী, জাস্ট আচ্ছা ঠিক আছে, হাতটা আমি আমার কাছে রাখছি। তোমার কি মনে হয় না যে আমি সেই আই লাহিরি নই? মানে আমি সেই প্রেমিক প্রবণ আই লাহিরি? কি জ্বালাতন! মানে আমি সেই প্রেমিক প্রবণ আই লাহিরি যে এখনো শুধু তোমাকেই ভালোবাসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার কি এটা মনে হয় না যে আমাদের সরাসরি কথা বলা উচিত? কারণ আমরা এখন বেশ একটা অ্যাডাল্ট টপিক নিয়ে আমরা ঝগড়া করছি, একটা বাচ্চা মেয়েকে এর মধ্যে ইনভলভ করা উচিত না, একটু সরাসরি কথা বললে ভালো হয় না কি? আমি কারুর সঙ্গে কোনো কথা বলতে চাই না। আমি কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। अरे पूजू, अरे पूजू तुम कहाँ हो? अरे बाबा की ओ तुम यहाँ हो? বিমন, সত্যি করে বলো তো, তুমি কিছু করোনি তো? না আমি কিছু করিনি, কিন্তু কিন্তু কি করিনি সেটা তো বলবে। আই লাহিরির চিঠি? আইল কোথায় কোথায় চিঠি? আই লাইরি কোথায়? এই মাঝরাত্রিরেও আই লাইরির চিঠি ছাড়বে না তো? তুমি বলছো না কেন আমাকে কোথায় আই লাইরির চিঠি? ও বুঝতে পেরেছি, তুমি আমাকে ভয় দেখানোর জন্য এসব মাঝরাত্রিরে কি করে মাথাটা গেছে। এই আই লাইরিটা না, আই লাইরির চিঠিটা পুরো দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। ইমন, ইমন আমি কিন্তু খুব কনফিউজ হয়ে যাচ্ছি, আমার মাথায় দুটো ব্যাপার আসছে। কি বলো? শোনো শোনো শোনো, এক হতে পারে যে তুমি ইচ্ছে করে মজা করার জন্য ওই দাদাভাই আর ঈশানকে ফাঁসানোর জন্য ওদের নাম করে চিঠিগুলো লিখেছো, তাই তো? আর আর এটাও হতে পারে, এটাও হতে পারে যে তোমাকেও তো সত্যি কেউ ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো। আরে না, চিঠিগুলো লিখেছে, হ্যাঁ আমি জানি। তাই শোনো শোনো, আমি তো মৈত্র আর তাছাড়া দাদা আর ঈশানকে আমি কতটা ভালোবাসি এটা আমি করব। তুমি আমার উপর সন্দেহ করছো? তুমি মাঝরাতে আমার না ভালো লাগছে না, কিন্তু সত্যি আমার ভালো লাগছে না, আমার মাথা কাজ করছে না। আচ্ছা এই ব্যাপারটা এই প্রবলেমটা যদি সলভ না হয়, তার ফলে যদি সাংঘাতিক কিছু হয়ে যায়, এমনিতেই দিদিভাইয়ের মুখটা কেমন একটা থমথমে হয়ে আছে, গম্ভীর গম্ভীর ভাব, আমার কিন্তু মোটেই ভালো লাগছে না। যদি আরো সাংঘাতিক কিছু হয়, ধরো ললিতা ভাঙচুর করে বাপের বাড়ি চলে গেল, তখন কি হবে? কি হবে? ঈশান, হ্যাঁ এত কষ্ট করে এতদিন পরে ললিতার মতন একটা বউ পেয়েছে, আর ও যদি না মানে এটা হবে না। তাছাড়া কেন হবে? ঈশান তো এটা লিখতেই পারে না, না মানে চিঠি আসতে পারে না, যেতে পারে না। বিয়ের আগেই তো ঈশানের কাছে কোনো চিঠি আসতো না, তো বিয়ের পরে কি করে আসবে? উফ, একটু জল খাই, মাথা গুলিয়ে গেছে। তাহলে কি দাদা ভাই? দাদা? কি বলছো তুমি? দাদা ভাই? দাদা এটা তুমি এটা আমার উপর সন্দেহ করতে পারো? দাদার উপর দাদা বৌদিকে ভালোবাসে কতটা, হ্যাঁ? তো তুমি না না তুলন, এর মধ্যে একটা অন্য ব্যাপার আছে, একটা কিছু গন্ডগোল আছে, বুঝলে? এটা নিয়ে একটু ভাবতে হবে।
চলো চলো একটু ঘুমিয়ে ঘুমিয়ে ভাবি, মানে এখন ঘুমিয়ে ভাবাটাই শ্রেয় হবে, বুঝলে? চলো আমি ঘুমিয়ে ভাবি, তুমি ঘুমিয়ে পড়ো, দেখবে সকালে ঘুম থেকে উঠলে সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, গুড নাইট। সব কিছু ঠিক হয়ে যাবে। এই ওঠো 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 ওঠো। এই শোনো, তুমি এত কনফিডেন্টলি কি করে বলতে পারো সব কিছু ঠিক হয়ে যাবে? সব কিছু তার মানে তার মানে আমি না, আমি মৈত্র। মৈত্র দেখো, আমি ইউর মৈত্র। আমি লাইরি না, আমি লাইরি না, আমি লাইরি। এ ভগবান। না ঠাম্মি, বাড়ি যাবার কথা ললিতা তো কিছু বলেনি আমাকে। সে কি রে, আজ যে আমি মহালক্ষ্মী পুজোর ব্রত উদযাপন করছি। আরে ললিতাকে তো সব বলা আছে, বলে সে কি আসছে না আসছে না। ও যাবে কিনা আমি জানি না, আপনি ওকে জিজ্ঞেস করে নিন না। আজকাল তো সব ভুলে যায় না, কোনদিন দেখুন আমাকেই ভুলে গেল আবার। হ্যাঁ, হ্যালো, না ঠাম্মি, ঈশানের বাজে কথা একদম শুনবে না তো। আমরা মানে আমি আসবো, ঈশানও আসবে। আরে অফিসে কিছু বলা হয়নি। ছেড়ে দে না, ঈশান ব্যস্ত মানুষ, তুই নিজে চলে আয় তো। ঈশান এসে তোকে সন্ধ্যেবেলা বাড়ি নিয়ে যাবে। না না, তুমি একদম চিন্তা করো না তো। আরে বাবা, ওই লাঞ্চের সাথে যদি ও ওই 1 ঘন্টার অফ নিয়ে নেয় তাহলেই হয়ে যাবে, ওটা কোনো টেনশনের ব্যাপার না, আমরা দুজনেই আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ হ্যাঁ, আসবো। টাটা। কি? হ্যাঁ, কি ব্রেক? তুমি সব জানো না? হ্যাঁ, তুমি কি করে বলে দিলে আমাকে না জিজ্ঞেস করে? মানে না, তুমি তো সব জানো, তুমি তো জানো, আমি বলে দেবো। তুমি ঠাম্মিকে কি বলছিলে? কই কিছু না তো। দাঁড়াও ঈশান, কিছু না মানেটা কি? আমি সব ভুলে যাই। ও তো তোমার ধারণা হয়েছে যে কালকের ওই আই লাহিড়ী প্রেমপত্রের কথা আমি ভুলে গেছি। শোনো, আমি কিচ্ছু ভুলিনি। যদি ওই চিঠি আর একবারও এসেছে বাড়িতে তাহলে আমরা স্বামী স্ত্রী নই। হে ললিতা, অমন কথা কেউ বলে না। বলে দিও তোমার ওই গার্লফ্রেন্ডকে, যদি তোমার সাথে সম্পর্ক রাখে তাহলে আমাদের কোনো আর সম্পর্ক থাকবে না। ললিতা, রাগ করছো কেন? আমি বলে দেবো। এত রেগে যাচ্ছ কেন? এখন তো আমরা স্বামী স্ত্রী, আর অফিস যাওয়ার আগে তো বউকে আদর করার পুরো অধিকার আছে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কি আবার? কিচ্ছু না। ওই দেখো, হাসছিস কেন বলতো? কিচ্ছু না। আমি কিছু যেন বুঝি না। আশ্চর্য, আমি যদি জানি একটা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, আমি খোঁজ নেবো না সে ঠিকঠাক পৌঁছলো কিনা? উমা, এক জায়গা থেকে আরেক জায়গায় বলছো কেন গো? ও তো অফিস থেকে ছুটি নিয়ে শ্বশুর বাড়ি যাবে। আচ্ছা ও ছোট বৌদি, আচ্ছা তোমার বাবু পৌঁছলো কিনা সেটা তো বলো। কেন এখন কেন? হ্যাঁ, না বলবো না তো। ওই দেখো, বলবোই না। আশ্চর্য, দেখো এখন আমায় জিজ্ঞেস করছে বাবু পৌঁছলো কিনা। চিন্তা যেন আমার একার হয়, তোর যেন চিন্তা হয় না। না রাধা, শোন, দেখেছো রাগ? দেখেছো? এটা যদি ললিতা করতো, আমরা প্রথম কথায় কথায় রাগ। ললিতার শাশুড়ি ঠাকুরিনী বাকি কম যায়। ওরান রাজাকে বলে দে না, এখন আবার কোনায় গিয়ে আবার ঈশানকে ফোন করতে শুরু করবে। না মোটেই না। 2 ঘন্টা রাবি। ওই দেখ, করছিস। ওই দেখো, ঘেমে টেমে কোথায় গেছিলি? কোথায় রে? হ্যাঁ, আমরা তো ছাদে গেছিলাম। ভর দুপুরবেলা ছাদে গিয়েছিলি কেন? পল্টুদা আমাকে ঘুড়ি ওড়না শেখাচ্ছিল। ওই দেখো, অনেকটা শিখেও ফেলেছি, আর একটু শিখলেই একেবারে সবার ঘুড়ি ভক্কাটা করে দেবো। ভোকারটা তাই না পল্টুদা? সন্ধ্যেবেলা পড়তে বসে ঢুললে না, মা দেবে একদম শুধু পিঠে। ওকে বকছো কেন? ধেরে সাগার থেকে কিছু বলছো না? এই যা শুতে যা। এই যা যা শুতে যা। যা শুয়ে পড় চুপ করে। এই শোনো, ছাতে দরজাবে তালা চাবি দিয়ে রাখবো। এই কথায় কথায় ছাতে ওটা তোমাদের। এই ভর দুপুরে আবার কে বেল বাজাচ্ছে? চিঠি তো আসে এই সময়। বাবা, হলো কি? অন্যদিন চিঠি এলো, এই লেটার বাক্সটা খারাপ হওয়ার পর থেকে তো মেঝেতে ফেলে দিয়ে চলে যায়। বধূ